আপনারা খুব রিসেন্টলি হচ্ছে ইটালিতে ফ্লাই করবেন, তো এর আগে ইটালি সম্পর্কিত, ইউনিভার্সিটি সম্পর্কিত, এনরোলমেন্ট সম্পর্কিত, স্কলারশিপ সম্পর্কিত অথবা ওইখানে গিয়ে কি কাজগুলো করতে হবে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে আপনারা বলেন। আমি প্রতিটা প্রশ্নের উত্তর এক এক করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো একটু একে একে আমরা এখন আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন জানবো যে আপনাদের কাছে কি কি সমস্যা আপনারা এখন ফেস করছেন, অথবা এখানে গিয়ে আপনাদের কোনো মনের কোনো প্রশ্ন আছে কিনা, একটু আপনারা সবাই একটা একটা করে সব প্রশ্নগুলো বলুন। বাংলাদেশে বসে আমার ওরকম কোনো সমস্যা আমি এখনো পড়িনি। আমার যাবতীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। কিন্তু আমি যতটুকু মানে একটু অগ্রিম প্রস্তুতি নেওয়ার জন্য আমি ইতালিতে যোগাযোগ করেছিলাম। আমাদের এজেন্সি থেকে অনেক স্টুডেন্টরা গিয়েছে। তো আমি হচ্ছে ওদের সাথে কথা বললাম। তো ওদের থেকে যতটুকু জানতে পারলাম যে আমাদের যে স্কলারশিপের ডকুমেন্টগুলো আমাদের হচ্ছে ইটালিতে নিয়ে ওই রোম অথবা মিলানো থেকে যে বাংলাদেশ এম্বাসি, ওখান থেকে যে আমাদেরকে অ্যাটাস্টেশন লিগ্যালাইজেশন যে করাইতে হবে এবং ট্রান্সলেশন, এটার অ্যাপয়েন্টমেন্ট ডেটটাই পাওয়া যাচ্ছে না। একটু দ্রুত কেউ পাইতেছে না, এবং যেই ডেটটা পাওয়া যাইতেছে তার আগে হচ্ছে আমাদের যে স্কলারশিপের ডকুমেন্ট জমা দেওয়ার যে ডেটটা ডিসেম্বরের 10 তারিখ, তো ওইটা হচ্ছে গিয়ে চলে আসতেছে। এখন এইটা কিভাবে আমরা একটা সমাধান করতে পারি, এই প্রশ্ন আমার ছিল। ধন্যবাদ জাহিদ হাসান ভাই আপনাকে। আসলে আমি আপনাদেরকে আপনাদের সকলকে বলতে চাচ্ছি এই সকল সমস্যাগুলোর জন্য আমরা খুবই কনসার্ন, এবং হচ্ছে আমরা আপনাদেরকে যথেষ্ট ভিসা পর্যন্ত নিয়ে আসতে পারছি ইনশাল্লাহ। এই অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে দ্রুত ত্বরান্বিত করা যায় এবং হচ্ছে দ্রুত আপনারা ডেডলাইনের আগে আপনারা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্টটা পান, সেটার জন্য আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য এবং সহযোগিতা করব। এবং আমি বলবো যে আপনারা সহি সালামতে আপনারা ইটালিতে পৌঁছান এবং ইউনিভার্সিটির কাজগুলো সম্পন্ন করেন, এবং আমি যত দ্রুত পারি অ্যাপয়েন্টমেন্টগুলো আপনাদেরকে ব্যবস্থা করে দিব। বাংলাদেশ এম্বাসি রোমের কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অথবা মনে হচ্ছে খুব জটিলতা, অথবা আপনারা অনেক সমস্যা ফেস করছেন, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা এই অ্যাপয়েন্টমেন্টগুলো কত দ্রুত পাওয়া যায় সেই বিষয়ে আমরা আপনাদের সাথে সহযোগিতা করার জন্য সর্বাত্মক প্রস্তুত আছি। আমরা তো মানে দেখতেছি যে এই যখন আমরা ইউনিভার্সিটির যে ইন্টারন্যাশনাল অফিসে যাই তখন হচ্ছে আমাদের যে ফিসকাল লাগে বেশিরভাগ সময়, তো এইটা হচ্ছে কিভাবে নেওয়া যাইতে পারে, এইটা নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। ধন্যবাদ নাজমুল ইসলাম খান, আপনি আসলে কোডিসিপি স্কেল নিয়ে যে প্রশ্নটা করেছেন। দেখেন, বাংলাদেশ থেকে আসলে কোডিসিপি স্কেল আমরা যেটা জেনারেট করি এটা অনলাইন কোডিসিপি স্কেল। আসলে ওইখানে গিয়ে ফিজিক্যালি ভাবে হচ্ছে গভর্নমেন্ট থেকে হচ্ছে রেজিস্টার করাইতে হয়, এটা কাপ অফিস থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো এটার জন্য ওদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো ওই অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার জন্য আপনাদেরকে যে সকল প্রসিডিওরগুলো আছে সেটা হচ্ছে আমরা আপনাদেরকে একটু পরে হচ্ছে মেলগুলো যখন দিয়ে দিব তখন এটা আপনারা পেয়ে যাবেন। এটা খুবই সিম্পল এবং হচ্ছে ইজি একটা বিষয়। এখান থেকে আপনার একটু জটিল মনে হলেও ওইখানে যাওয়ার পর এটা আপনাদের করতে তেমন কোনো সমস্যা হবে না। ইন্টারন্যাশনাল অফিস এই বিষয়ে আপনাকে সর্বাত্মকভাবে সাহায্য এবং সহযোগিতা করবে। আর এছাড়াও যদি আপনারা ওইখানে যাওয়ার পর কোনো প্রকার সমস্যা ফেস করেন, আমি আনিসুজ্জামান কিরণ আপনাদের জন্য সর্বাত্মক প্রস্তুত। যে ওখানে গিয়ে যে আমাদের অ্যাকোমোডেশনটা ওটা কি এখন স্যার এটা আছে নাকি স্যার এটা এখন বাতিল হয়ে গেছে স্যার? কারণ আমরা তো স্যার লেট অ্যাডমিশন নিচ্ছি, শুনলাম যে ওখানে স্যার যদি আমরা স্কলারশিপের মাধ্যমে যদি স্যার ইউনিভার্সিটিতে যদি আমরা রেসিডেন্ট নিই তখন নাকি আমরা স্যার পিআর পাবো না। ধন্যবাদ দীপক সরকার ভাই। আসলে দেখেন, এই আপনারা যারা ইউনিভার্সিটি জব নেবেন তারা পিআর পাবেন এই কথাটা সম্পূর্ণ ভুল, এবং আসলে এরকম কখনো কেস আমি দেখিনি। আর ওইখানে গিয়ে আসলে দেখেন, আমরা যে হোটেলগুলো নিয়েছিলাম অথবা আমরা যে অ্যাকোমোডেশনটা নিয়েছি এগুলো সব প্রায় এখন টাইম আউট হয়ে গেছে, কন্ট্রাক্ট পেপারের টাইম শেষ হয়ে গেছে, তাদেরকে এগুলো রিনিউ করা হয় নাই। তো এটার জন্য এখন আপনাদের জন্য হচ্ছে দুইটা ওয়ে। একটা ওয়ে হচ্ছে ইউনিভার্সিটি যেই স্কলারশিপ থেকে যেই ডিসেম্বর থেকে যেই অ্যাকোমোডেশনটা দেবে ওইটার জন্য আপনাদের চেষ্টা চালানো, আর এর আগে এখন আপনারা একটা প্রাইভেট অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ করে নেবেন। এর মধ্যে ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্সের আশপাশে প্রচুর বাঙালি আছে, ওইখান থেকে আপনারা খুব সহজে হচ্ছে এই অ্যাকোমোডেশনটা অ্যারেঞ্জ করতে পারবেন। আমি বর্তমানে বিজনেস অ্যান্ড ইকোনমিক্স নিয়ে পড়ছি। তো আমি চাচ্ছি পরের বছরে এই সাবজেক্টটি চেঞ্জ করে বায়োটেকনোলজিতে সাপিয়েন্সে ভর্তি হতে। সেক্ষেত্রে আমার কি করণীয়? ইউনিভার্সিটি অফ রোম সাপিয়েন্সে পড়তে চাচ্ছ, এইটাতে বায়োটেকনোলজিতে করার জন্য তোমাকে অবশ্যই যেই টল্ক পরীক্ষাটা দিতে হয় এই পরীক্ষাটা তুমি দিবা, এবং হচ্ছে ওইখানে এডমিশনটা যেভাবে করানো দরকার হচ্ছে ট্রান্সফার করার জন্য যে প্রসিডিওরটা আসছে সেটা আমি করে দেবো ইনশাল্লাহ। আর এটার জন্য তুমি আমার সাথে কানেক্ট থাকবো, আমি বাকি কাজ করে দেবো। আমি কি টল্ক এখন দিব নাকি ইতালিতে পৌঁছানোর পরে? এখন তুমি এখনো দিয়ে যেতে পারো, অথবা তুমি ইটালিতে গিয়েও দিতে পারো। আজকে এই পর্যন্তই, আর আপনাদের সাথে সময় দিব না। এরপরে আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো স্টুডেন্টের সাথে অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
স্যার।